السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. আহ, ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের আহ, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেশন আস্ক ডক্টর মনজুর ইলাহি 20 নং এপিসোডে আমরা আজকে উপস্থিত হয়েছি। আজকের এই সেশনে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে এবং অফলাইনে, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। যথারীতি আমাদের আজকের সেশনেও আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইমাম বুখারী ট্রাস্টের নিকট আসা আহ, প্রশ্নগুলোর উত্তর দিবেন বিশিষ্ট আলেমী দ্বীন এবং ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আমরা ইনশাল্লাহ সরাসরি আমাদের আজকের প্রশ্নোত্তর সেশনে চলে যাব। আহ, আমরা মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সুন্দরভাবে যে প্রশ্নের উত্তরগুলো আমরা শুনবো সেগুলোর আলোকে আমাদেরকে চলার এবং সেগুলো মানার তৌফিক দান করেন। তো আমরা আল্লাহর নামে শুরু করি আজকের যে অনুষ্ঠানের আমাদের আজকের সেশন। প্রথম প্রশ্ন, আম, প্রথম প্রশ্নটি হলো, সাধারণ ভবিষ্যৎ তহবিল এ বেতন থেকে নির্দিষ্ট হারের টাকা রাখলে তার বিনিময়ে যে টাকাটা আসে সেটা কি সুদ হয় কিনা? السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। তাহলে আমরা প্রশ্ন আর উত্তর দেওয়া শুরু করছি। প্রথম প্রশ্নটা এসেছে একজন বোনের কাছ থেকে। বলেছেন যে পিএফ ফান্ড বা ভবিষ্যৎ তহবিল, যেটাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলি, সেখান থেকে আহ, যে নির্দিষ্ট হারে প্রফিটটা দেয়া হয়, যে ফান্ডটা সেখানে রাখা হয় তার উপর সেই টাকাটা সুদ হয় কিনা। আহ, এখানে আমরা বলবো যে সাধারণত সরকারি পিএফ ফান্ড এবং অনেক ক্ষেত্রে বেসরকারি পিএফ ফান্ড একই রকমের হয়ে থাকে, এবং তারা স্পষ্ট করে বলে যে একজন কর্মকর্তা বা কর্মচারী তিনি তার আহ, যে মূল বেতন, সে মূল বেতনের 10% বা 15% কিংবা 20% টাকা পিএফ ফান্ডে বা ভবিষ্যৎ তহবিল ফান্ডে জমা রাখতে পারেন, এবং এখানে তাকে সর্বোচ্চ একটা সুদ বা ইন্টারেস্ট দেওয়া হয়, যাতে করে তিনি যখন অবসর গ্রহণ করবেন সেই সময়ে তার বেতন থেকে যেটা কর্তন করা হয় তার থেকে মিনিমাম ডাবল বা তারও কিছু বেশি টাকা এই তহবিলে জমে। তো এটা স্পষ্ট করে বলে দেয়া আছে যে এটা ইন্টারেস্ট বা সুদ। সুতরাং যেটা কোম্পানি, প্রতিষ্ঠান ঘোষণা করে যে ভবিষ্যৎ তহবিলে মূল কর্তৃত্ব টাকার সাথে সম্ভবত লাইনটি কেটে গিয়েছে, আমরা আবার চেষ্টা করছি। আমরা আবার একটু অপেক্ষা করি, ইনশাল্লাহ আমরা আহ,
যে আমার কথা কি একটু কেটে গেছে মাঝখানে, না? জি জি, একটু কেটে গিয়েছিল, আমরা এখন শুনতে পাচ্ছি আবার। আচ্ছা, আমি আবারও তাহলে একটু পেছন থেকে আসি। আমরা বলছিলাম যে সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি যে সকল প্রতিষ্ঠান এই তহবিল তৈরি করে কর্মকর্তা কিংবা কর্মচারী থেকে একটা সুনির্দিষ্ট পরিমাণ টাকা মাসে কেটে রাখেন, তারা সেখানে সুদ অ্যাড করেন। ইন্টারেস্ট বা সুদ অ্যাড করেন বলে তারা নিজেরাই ঘোষণা দেন। সেক্ষেত্রে আহ, আহ, যারা আহ, এই টাকার বেনিফিশিয়ারি, তারা যদি বলেন যে এটা সুদ নয়, এটা গ্রহণযোগ্য নয়, যেহেতু সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠান এটাকে সুদ হিসাবে ঘোষণা করছে, অতএব এই তহবিলে কর্মকর্তা কর্মচারীর কর্তৃত্ব টাকার সাথে অতিরিক্ত যেটা যোগ হয় সেটা সুদ বলেই গণ্য হবে। তবে এখানে সুদ ছাড়াও এই ধরনের তহবিলে আহ, মানে সুদ থেকে মুক্ত থেকে যেটা করা যেতে পারে সেটা হলো কোম্পানি বা প্রতিষ্ঠান কথা বলবে যে এই তহবিলে কর্মকর্তা কর্মচারী যে পরিমাণ টাকা তিনি জমা রাখেন, যদি 5 বছর অথবা 10 বছর বা 20 বছর এরকম একটা সময়কাল অতিবাহিত হলে, অর্থাৎ এই পরিমাণ বছর তিনি যদি কন্ট্রিবিউট করেন, কোম্পানিতে কাজ করেন, সার্ভিস দেন, তাহলে আমরা তিনি যখনই অবসরে যাবেন তখনই এটাকে সমপরিমাণ টাকা কোম্পানি থেকে অ্যাড করে দেব। সমপরিমাণ টাকা কোম্পানি থেকে অ্যাড করবেন সার্ভিস কন্ট্রিবিউশন হিসাবে, এটা সুদ হিসাবে নয়। তাহলে কোম্পানি তাকে এক ধরনের মুকাফা বা পুরস্কার দিলেন সমপরিমাণ টাকা, যে পরিমাণ টাকা তার নিজের আছে। এটা শরীয়তে জায়েজ আছে। অথবা কোম্পানি যদি চান এটাকে কোনো সুদী ব্যাংকে সুদ সিস্টেমে ইনভেস্ট না করে, যদি তারা এটাকে অন্য কোনো সেরাই পদ্ধতিতে ইনভেস্ট করেন এবং সেখান থেকে প্রাপ্ত লভ্যাংশ কর্মকর্তা কর্মচারীকে দিয়ে থাকেন, তাহলে এটাও শরীয়তে জায়েজ আছে। তাহলে শেষ দুটো পদ্ধতি শরীয়তে জায়েজ পদ্ধতি। আর প্রথম যে পদ্ধতি, যেটাকে কোম্পানি স্পষ্ট করে বা সরকারি প্রতিষ্ঠানে স্পষ্ট করে সুদ ঘোষণা করছে, সেটা সুদ হিসাবে গণ্য হবে। সেটা দেওয়া যেমন হারাম, নেওয়াও তেমনি হারাম। আর যদি তার মূল টাকার সাথে সেটি একসাথে তাকে প্রদান করা হয়, তাহলে তিনি এই টাকা প্রাপ্ত হওয়ার পরে এটাকে আলাদা করবেন এবং এটা যেহেতু সুদের টাকা, তাহলে এটাকে হারাম টাকা মানুষের অর্জিত হলে শরিয়া যেভাবে বলে হারাম টাকাকে একটা চ্যারিটিতে ব্যয় করতে হয় সওয়াবের নিয়ত ছাড়া, ঠিক সেভাবেই মানুষের কল্যাণকর কোনো চ্যারিটি কাজে এই টাকাটাকে ব্যয় করা যাবে সওয়াবের নিয়ত ছাড়া। যদি তার ভবিষ্যৎ তহবিলে সুদ হিসাবে এই টাকাগুলো আসে, আর যদি সুদ হিসাবে না এসে কোম্পানি এটাকে তার বেনিফিট হিসাবে ডিক্লেয়ার করে এবং বলে যে না, আমরা সুদ দেই নাই, সুদের কোনো হিসাবও নাই, বরং আমরা তাকে তার সার্ভিস বেনিফিট হিসাবে কোম্পানির তরফ থেকে এটা পুরস্কার স্বরূপ তাকে দিচ্ছি, তাহলে সেটা জায়েজ হতে পারে। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের। আমরা ইনশাল্লাহ জি। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটিও একজন বোনের প্রশ্ন। সেখানে তিনি বলেছেন, ছেলের বিয়ের জন্য মেয়ের বিষয়ে কি কি জানা উচিত বা জরুরি? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন এসেছে, ছেলের বিয়ের জন্য মেয়ের বিষয়ে কি কি জানা উচিত বা জরুরি। অর্থাৎ আপনি আপনার ছেলেকে বিবাহ করাবেন, তাহলে পাত্রীর খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়কে প্রাধান্য দিবেন। এখানে পাত্র পাত্রী উভয়ের বিষয়েই প্রায় একই রকম বিধান, যে যখন আমরা আমাদের ছেলে বা মেয়েকে বিবাহের জন্য আহ, প্রস্তুত করব এবং তাদের বিবাহ দেওয়াটা ঠিক করব, তখন পাত্রের জন্য পাত্রী বা পাত্রীর জন্য পাত্র একটু ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার।
প্রথম যে জিনিসটাকে গুরুত্ব দরকার সেটা হলো দিনদারি। ছেলে কিংবা মেয়ে তারা দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো করছে কিনা, ফরজ ওয়াজিব মেনে চলছে কিনা, তারা দিনদারি রক্ষা করছে কিনা, তাদের আখলাক ভালো কিনা, এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আহ, তাদের জ্ঞানগত যোগ্যতা, বিশেষ করে দিনের জরুরি জ্ঞান প্রত্যেক ছেলে এবং মেয়ের এটা অর্জন করা দরকার। ফলে মানে যাতে কোনো পাত্র অথবা পাত্রী তাদের দিনের জরুরি জ্ঞান অর্জন করে সেটাকে প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে যেমন যে জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে এই ধরনের ছেলে বা মেয়েরা যদি জেনারেল শিক্ষিত হয় তাহলে তাদের কোনো ইসলামিয়াতের উপরে কোনো কোর্স করা আছে কিনা। আমরা অনেককেই বলতে শুনেছি আলহামদুলিল্লাহ যে তাইবা একাডেমির ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ করা আছে কিনা। এটা একটা ভালো শর্ত, কারণ আমরা এই কোর্সে জরুরি জ্ঞানগুলো একসাথ করেছি। দ্বীনের যে জরুরি জ্ঞান, বিশেষ করে আকীদা এবং ইবাদতের জরুরি জ্ঞান এবং মুআমালাতের জরুরি জ্ঞানগুলো, হালাল হারামের বিষয়গুলো আমরা এই কোর্সে ইনক্লুড করেছি। ফলে একজন পাত্রীর জন্যে অবশ্যই এই জ্ঞানগুলো অর্জন করা দরকার, ঠিক যেমনি ভাবে পাত্রেরও এই জ্ঞানগুলো অর্জন করা দরকার। পাশাপাশি দেখা যেতে পারে তাদের পারিবারিক পরিবেশটা কেমন আছে, সেটা দিনের অনুকূল পরিবেশ কিনা, অর্থাৎ এই পাত্র অথবা পাত্রী দিনী পরিবেশে মানুষ হয়েছে কিনা। তাহলে আমরা বলবো যে যদি সম্ভব হয় তাহলে দিনী পরিবেশে মানুষ হওয়া পাত্রকে বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে এবং দিনী পরিবেশে মানুষ হওয়া পাত্রীকেও বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে। কারণ যারা দিনদারির মধ্যে মানুষ হয় নাই, প্রতিপালিত নাই, তাদের অনেক ল্যাকিংস থেকে যায়। দিনদারির অর্জনের ক্ষেত্রে তাদের নানা রকম সমস্যা থাকে। ফলে পরবর্তী জীবনে মানে সেটা একটা বড় সমস্যা হয়ে দেখা দেয়। ফলে আমরা বলবো যে বিশেষ করে আপনার ছেলের জন্য যখন পাত্রী খুঁজবেন, সে ঠিকমতো পর্দা করে কিনা, দিনের জরুরি জ্ঞানগুলো অর্জন করেছে কিনা, দিনের জরুরি বিষয়গুলো আমল করে কিনা, এবং তার আকীদা বিশুদ্ধ আছে কিনা, তার আখলাক সুন্দর কিনা, ইত্যাদি বিষয়গুলো খুব জরুরি, যাতে করে পরবর্তী জীবনে সে আখলাক বিরোধী, আকীদা বিরোধী, ইবাদত বিরোধী কিংবা মানে আরো অন্যান্য যে দিনদারিগুলো আছে সেটা বিরোধী কোনো কাজে লিপ্ত না থাকে। একইভাবে আমরা বলবো পাত্রের ক্ষেত্রেও সেম জিনিসগুলো জরুরি। কোথায় পাত্রপাত্রীর দুরকম কালচার থাকার কারণে, আকীদা থাকার কারণে, কিংবা নামাজ পড়া নামাজ এই ধরনের হ্যাবিট থাকার কারণে একটা পারিবারিক বড় ধরনের সমস্যা তৈরি হয়। অনেক সময় দেখা যায় সেটা তাকে পর্যবসিত হয়। ফলে আমরা আহ, আহ, এখানে পরামর্শ দিচ্ছি এই দিকগুলো যথাসম্ভব consideration-এ এনে এগুলো মিলিয়ে এদিক থেকে কুফু নিশ্চিত করেই বিবাহের প্রতি পা বাড়ানো উচিত। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, শুক্রান। আমরা আশা করি উত্তরটি পেয়েছি। এরপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। সেখানেও একজন বোনের প্রশ্ন। তিনি বলছেন যে সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে গেলে পরীক্ষা চলাকালীন সময় কান খোলা রেখে পরীক্ষা দিতে হয়। এক্ষেত্রে যারা পর্দা করে তাদের করণীয় কি? তাদের কি পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত হবে এমত অবস্থায়? জি, আহ, সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে গেলে পরীক্ষা চলাকালীন সময় কান খোলা রেখে যদি পরীক্ষা দিতে হয় তাহলে পর্দানুসীন নারীদের এক্ষেত্রে করণীয় কি, এবং তাদের এই পরীক্ষা অংশগ্রহণ করা উচিত হবে কিনা এমন শর্ত যদি তাদের উপর ধার্য করে দেওয়া হয়। এখানে আমি বলবো যে আহ, পর্দানশীল নারীরা তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে আগে দেখতে হবে সে সরকারি কোন চাকরিতে অংশগ্রহণ করতে যাচ্ছে। সরকারি অনেক চাকরিতে নারীদের জন্য শরিয়া সম্মত অংশগ্রহণ নিশ্চিত করা নেই। কারণ নারীরা যদি ফ্রিকোয়েন্টলি বিভিন্ন দূরদেশে সফর করতে হয় মাহরাম ছাড়া, যদি চাকরিটা এমন হয় তাহলে সে চাকরিতে সংগ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত,
সরকারি কোনো চাকরিতে যদি শর্ত থাকে যে নারী পর্দা করতে পারবে না, তাহলে সেই চাকরিতেও নারী অংশগ্রহণ করতে পারবে না। তৃতীয়ত, সরকারি চাকরি করতে গেলে যদি শরিয়া লঙ্ঘন জনিত কার্যক্রমে তাকে বারবার অংশগ্রহণ করতে হয়, তাহলে এই চাকরিতেও নারীর অংশগ্রহণ করা যাবে না। অবশ্য শরিয়া লঙ্ঘন যদি পুরুষদের ক্ষেত্রে হয়, সে একই নিয়ম। এখন আমরা ধরে নিচ্ছি সরকারি চাকরির মধ্যে, যেখানে নারীদের জন্য চাকরি করাটা শরীয়ত, সেক্ষেত্রে পরীক্ষা দিতে গেলে তার যে সমস্যা, এই সমস্যা সে কিভাবে হলো। তার মানে হচ্ছে, যে সমস্ত চাকরিতে অংশগ্রহণ করা জায়েজ নেই তার জন্য পরীক্ষা দেওয়া জায়েজ নেই, আর যে সমস্ত চাকরিতে অংশগ্রহণ করা নারীদের জন্য জায়েজ, যেমন আমি জায়েজ উদাহরণটা দিচ্ছি, যেমন কোনো মহিলা কলেজের শিক্ষিকা পদে তিনি যদি নারীদের শিক্ষক হিসাবে আহ, তিনি যোগদান করতে চান বা নারীদের শিক্ষক হিসাবে নিয়ে যান, তাহলে এর জন্য তিনি অবশ্যই পরীক্ষা দিতে পারবেন। তাছাড়া কোনো উইমেন মেডিকেল কলেজে যদি তিনি ডাক্তার হিসাবে নিয়োগ পেতে চান, নারীদের মেডিকেল কলেজ যেটা, তাহলে সেখানেও তিনি অবশ্যই পরীক্ষা দিতে পারবেন। এটা আমি এমন একটা উদাহরণ দিলাম, দুটো উদাহরণ, যেটা শরিয়া সম্মত হতে কোনো সমস্যা নয়, সবাই জানেন যে এটা শরিয়া সম্মত। তাহলে এই ধরনের সরকারি চাকরিতে যদি কেউ পরীক্ষা দিতে চান, তাহলে তার জন্য প্রাথমিকভাবে পরীক্ষা অংশগ্রহণ করা যায়। এখন কথা হচ্ছে, পরীক্ষায় যখন তারা অংশগ্রহণ করবেন পরীক্ষার হলে, তাকে কান খোলা রেখে পরীক্ষা দিতে হবে। মেয়েদের জন্য কান খোলা রাখা কি জায়েজ? উত্তর হচ্ছে যে না, মেয়েদের জন্য কান খোলা রাখা জায়েজ নেই। অতএব আহ পরীক্ষা কমিটিকে তাদেরকে জানাতে হবে যে না, শরিয়া সম্মতভাবে যেন পরীক্ষাটার ব্যবস্থা করা হয়। কারণ বাংলাদেশ মুসলিম দেশ, এখানে আমাদের নারীরা অনেক সময় কিছু জানায় না। তারা অধিকার দাবি করতে হবে, যে একজন মুসলিম নারীর অধিকার হিসাবে তারা চায়, তারা চাইবে যে মেয়েরা যেন সম্পূর্ণ পর্দা অবস্থায় পরীক্ষা দিতে পারে, এবং এক্ষেত্রে যদি সে জেনুইন প্রার্থী কিনা এটা পরীক্ষা দিতে হয়, তাহলে নারীরা এটার পরীক্ষা করবে। নারী মানে পরীক্ষকরা এটা পরীক্ষা করবেন যে এই মেয়ে জেনুইনলি এসেছে কিনা, তার হাতের ছাপ আছে, তার আইডি কার্ড আছে, এমনকি তার চেহারাও নারী পরীক্ষকরা দেখতে পারবেন। তাহলে এটা একটা পদ্ধতি হবে, যে এখানে যদি পুরুষ ইনভিজিলেটররা থাকেন, তাহলে নারীদেরকে কান ঢেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে, যদি তারা শর্ত করেন যে না, নারীদেরকে মুখ খোলা রেখে এবং কান খোলা রেখেই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এ অবস্থায় পরীক্ষার্থীরা অবশ্যই দাবি করবে যেন এখানে কোনো পুরুষ ইনভিজিলেটর না থাকে, এখানে শুধুমাত্র নারী ইনভিজিলেটররাই থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিছু ব্যাখ্যা সরকারি ইচ্ছা হিসাবে চাপিয়ে দেওয়া হয়। আসলে আমার যেটা ধারণা, যে সরকারি ইচ্ছা এভাবে ডিফাইন করা নেই। এখানে যে কর্মকর্তারা ওই হলে আছেন, তারাই তাদের ইচ্ছাকে সরকারি ইচ্ছা হিসাবে চাপিয়ে দেয়, এবং নারীদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ না আসলে এটাকে সরকারি পদ্ধতি হিসাবে তারা এস্টাবলিশ করার চেষ্টা করে। এক্ষেত্রে আহ পরীক্ষার্থীদের, বিশেষ করে যারা মুসলিম পরীক্ষার্থী নারীরা, তারা অধিকার হিসাবে এটা চাইবেন যে দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি যেন পরীক্ষার হলে ফলো করা হয়। এক, যদি পুরুষ ইনভিজিলেটররা থাকেন, তাহলে অবশ্যই যেন তাদের পূর্ণ পর্দা করতে দেওয়া হয়, ইভেন কান ঢেকে তারা যেন পরীক্ষা দিতে পারে। আর যদি তাদের কান খোলা রেখে পরীক্ষা দিতে হয় অথবা মুখ খোলা রেখে, তাহলে যেন নারী ইনভিজিলেটরদের ব্যবস্থা সেখানে করা হয় এবং পুরুষ সেখানে না থাকে। আল্লাহ তাআলা আলাম। জাজাকাল্লাহ খায়ের। আমরা সুন্দরভাবে পরিষ্কার ভাবে উত্তরটি পেয়েছি। তারপরের প্রশ্ন, একজন বোন প্রশ্ন করেছেন যে আমার স্বামী মৃত্যুকালে কিছু নগদ টাকা রেখে গেছেন। আমার ছেলের বয়স 14 এবং মেয়ের বয়স 12। ওদের লেখাপড়ার খরচ ও খোরপোশ এই টাকা থেকে বহন করতে হচ্ছে। এই টাকার মিরাস কখন ও কিভাবে হবে? জি, ধন্যবাদ। প্রশ্নটা অবশ্যই আপনারা পেয়েছেন, বুঝতে পেরেছেন। একজন ব্যক্তি যখন মারা যায় এবং তার মৃত্যুকালে
তার স্ত্রী থাকে, তার ছেলে এবং মেয়ে থাকে। ছেলে এবং মেয়ে তারা হতে পারে শিশু, কিশোর, অথবা ইভেন অ্যাডাল্ট হতে পারে। তো আসলে ছেলের কত বয়স মৃত্যুকালে, ছেলের এবং মানে সন্তানের বয়স কত, সে ছেলে হোক বা মেয়ে হোক, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে মৃত্যু হয়েছে কিনা। মৃত্যু হওয়ার পরপরই একজন মৃত ব্যক্তির 4টা হকুক বা অধিকার জড়িত আছে। সেগুলো খুবই ইমিডিয়েটলি সেগুলো পরিপালন করতে হবে, অধিকারগুলো আদায় করে ফেলতে হবে। এক, দাফন করার অধিকার, মানে যেমন আপনার স্বামীকে নিয়ে আমরা বলছি, তার দাফনের অধিকার। স্বামীর সম্পত্তি থেকে দাফনকালীন যে খরচটা সেটা বের করা হবে, এবং স্বামীকে খুব দ্রুত গোসল দিয়ে জানাজা সম্পাদন করতে হবে। এতে যে খরচটা হয় সে খরচটা স্বামীর সম্পত্তি থেকে নেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে, স্বামীর ঋণ খুব দ্রুত শোধ করে দিতে হবে। স্বামীর যদি ধরে নেয় 1 কোটি টাকা আছে, এর থেকে 50 লাখ টাকা যদি ঋণ থাকে, সেই ঋণগুলো দাফনের পরপরই দ্রুত শোধ করে দিতে হবে। শোধ করার জন্য যদি কিছু সময় লাগে, 1 দিন, 2 দিন, 5 দিন, হ্যাঁ, অনেক সময় এগুলোর সাক্ষী সাবুত কিংবা ঋণের হিসাব নিকাশ, ঋণ আদায় করা ঠিক মতো, স্বামীর সম্পত্তি থেকে সেটাকে বের করে আদায় করা একটা সময় সাপেক্ষ ব্যাপার বটে। কিন্তু সেই সময়টা দীর্ঘকাল ফেলে রাখা যাবে না, বরং সবচেয়ে স্বল্পতম সময় নিয়ে যত দ্রুত সম্ভব ঋণ শোধ করতে হবে। দ্বিতীয় হক। তৃতীয় হক হচ্ছে ওসিয়া। স্বামী তার মৃত্যুর আগে বেশ কিছু ওসিয়ত করেছেন যে আমার মৃত্যুর পরে আমি মসজিদে এত টাকা, মাদ্রাসায় এত টাকা, কিংবা গরিব আত্মীয় স্বজনের জন্য এত টাকা ওয়াকফ করে গেলাম। এই যে ওসিয়াত, যে ওসিয়াত তার সমগ্র সম্পত্তির 1/3 বেশি হবে না, সর্বোচ্চ হবে তার 1/3। তাহলে এখানে 1 কোটি টাকার মধ্যে 33,33,333 টাকা, এটা হলো তার সর্বোচ্চ 1/3। যদি তিনি অনেক বেশি ওসিয়ত করেন তাহলে 1/3 কার্যকর করা হবে। আর যদি তিনি 1/5 ওসিয়ত করেন তাহলে 20 লাখ টাকা। আর যদি তিনি 1/4 ওসিয়ত করেন তাহলে 25 লাখ টাকা, 1 কোটি টাকা থেকে। এভাবে তার ওসিয়তটা তৃতীয় অধিকার হিসাবে গণ্য হবে, এবং এই ওসিয়তের টাকাটা যেই যেই প্রতিষ্ঠানে এবং যেই যেই খাতে, চ্যারিটিতে তিনি দেয়ার ওসিয়ত করেছেন সেটা কার্যকর করে ফেলতে হবে। তাহলে 3টা জিনিস গেল। চতুর্থ বাকি থাকলো মিরাস। মিরাসটাকে বন্টন করতে হবে যে কয়জন ওয়ারিস তার রয়েছেন সে অনুযায়ী। এখানে যেমন মৃত্যুকালে তার ওয়ারিস হিসাবে বলা হয়েছে স্ত্রী আছেন, যেহেতু স্ত্রী এই প্রশ্নটা করেছেন, তিনি আছেন, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। কিন্তু আপনি এই প্রশ্নের মধ্যে বলেন নাই যে তার মা এবং বাবা আছে কিনা। যদি তার মা এবং বাবা জীবিত থাকেন, তারা উভয়ই যদি জীবিত থাকেন, তাহলে তারা উভয়ই ওয়ারিস হবেন, এবং তাদের মধ্যে যে কোনো একজন জীবিত থাকলেও সেই ব্যক্তি ওয়ারিস হবেন। তো ধরে নিচ্ছি আপনার স্বামীর মা এবং বাবা নেই, থাকলে তারা ওয়ারিস হতেন। দুজন থাকলে দুজনই ওয়ারিস হতেন, যে কোনো একজন থাকলে একজন ওয়ারিস হতেন। আমি ধরে নিচ্ছি নেই, যেহেতু আপনি এখানে উল্লেখ করেন নাই। তাহলে তার মানে মৃত ব্যক্তির মাও নেই, বাবাও নেই, আদি একটা। আরো ধরে নিলাম অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু একজন ছেলে একজন মেয়ে থাকার কারণে আর কোনো আত্মীয় স্বজন কিন্তু তার আহ আহ, ওয়ারিস হবে না। অবশ্য বাবার অনুপস্থিতিতে আহ আহ, বাবার বাবা অর্থাৎ দাদা যদি থাকেন, কিন্তু এখানে যেহেতু বাবা মাই নাই, তাইলে দাদা দাদি নেই বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে জন্য চাচা থাকে, ভাই থাকে, কে মামা থাকে, না থাকে, আরো অনেক আত্মীয় স্বজন আছে। এই অবস্থায় তারা কেউ আর পাবে না, পাবে স্ত্রী, ছেলে সন্তান এবং মেয়ে সন্তান। তাহলে স্ত্রী পাবে কতটুকু? 8/1 ভাগ। স্ত্রী পাবে 8/1 ভাগ। আর বাকি 8/7 ভাগ ছেলে এবং মেয়ের মধ্যে আসবা হিসাবে বন্টিত হবে। ছেলে পাবে
8 ভাগের 7 ভাগের 2 ভাগ, আর মেয়ে পাবে 1 ভাগ। অর্থাৎ 8 ভাগের 7 ভাগকে আবার 3 দিয়ে ভাগ করে এর 2 ভাগ ছেলে 1 ভাগ মেয়ে পাবে। এখন ছেলেরা নাবালক, কিন্তু তাদের এই বন্টনটা মৃত্যুর পরপরই কমপ্লিট করতে হবে। ছেলেদের এবং মেয়েদের যে সম্পদ, সেখান থেকে তাদের আহ পড়াশোনা, খরপোশ, এগুলো আপনি বের করতে পারবেন। নাবালকদের সন্তান থেকে, যেহেতু তার যে বাবা ছিল, যার উপর ছেলে মেয়েদের খরপোশ ফরজ ছিল, তিনি এখন আর নাই। তাহলে এটা কি মায়ের উপরে ফরজ? উত্তর হচ্ছে যে না, মায়ের উপর ফরজ না। যেহেতু ছেলে এবং মেয়ের এখন সম্পত্তি আছে, সেখান থেকে এটা দেয়া যেতে পারে। আচ্ছা, এখন যদি স্বামীর কোনো সম্পত্তি সে না রেখে যায় বা সামান্য, তাহলে স্ত্রী তার সন্তান হিসাবে অবশ্যই তাদের জন্য কাজ করবেন, নিজে কামিয়ে তাদেরকে পড়াবেন, লেখাবেন। এতে কোনো শরিয়ায় কোনো লঙ্ঘন নেই, বা শরিয়া নিষেধ করা হয় নাই যে মাকে কিছুই দিতে হবে না। মা দিতে পারবেন, মা দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, মা কি তার নিজের প্রাপ্ত ওয়ারিশ সম্পত্তি থেকে ছেলে মেয়েদের খোরপোশ দেবেন, নাকি ছেলে এবং মেয়ের প্রাপ্ত সম্পত্তি থেকে খোরপোশ দেবেন? উত্তর হচ্ছে, যেহেতু মায়ের উপর ছেলে মেয়ের খোরপোশ দেওয়ার অপরিহার্যতা নাই, বিধান শরিয়া ইম্পোজ করে নাই, ফলে মা যদি তার সন্তানদের, যেহেতু স্বামী মারা গিয়েছে, সন্তানদের সম্পত্তি থেকে তাদের লেখাপড়া খরপোশ বহন করেন, এটা শরিয়া সম্মত, এতে কোনো সমস্যা নেই। আপনি যে মূল প্রশ্নটা করেছেন, মিরাজ কখন বন্টন হবে, কিভাবে বন্টন হবে, আমরা অলরেডি তার উত্তর দিয়েছি এবং বলেছি এটা মৃত্যুর পরপরই যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে। এটা ছেলে সন্তান বড় হওয়া পর্যন্ত ফেলে রাখা যাবে না। আপনারা ফেলে রেখেছেন, আমাদের দেশে মানুষ ফেলে রাখে, এটা চরম শরিয়া লঙ্ঘন। এতে করে আপনারা সবাই রেকমেন্ড করব, শরিয়া লঙ্ঘন করবেন না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। এই যে নির্দেশ দিয়েছেন মিরাজ বন্টনের কথা মৃত্যুর পরপর, আমাদের আপনাদের সবার উপর ফরজ হচ্ছে মৃত্যুর পরপরই দেরি না করে মিরাজটা বন্টন করা। তবে তার আগে প্রথম 3টা যে অধিকার, সে অধিকারগুলো আদায় করা, তারপরে সর্বশেষ অধিকারগুলো আদায়ের পরপরই মিরাজ বন্টনে হাত দেওয়া, এবং তাতে কালক্ষেপণ না করা, দেরি না করা, বিলম্ব না করা। আল্লাহ তাআলা আলাম। জি, জাজাকাল্লাহ খায়ের। জি, আমরা নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন বোন প্রশ্ন করেছেন যে শয়তান তো আল্লাহ তাআলাকে নিয়ে অন্তরে অনেক উল্টাপাল্টা প্রশ্নের সৃষ্টি করে। আনুমানিক 5-6 বছর আগে আমার মাথায় এরকম একটি প্রশ্ন আসে, শয়তানের কুমন্ত্রণা আসলে কি করতে হয় এ বিষয়ে না জানার কারণে আমি প্রশ্নটি আমার বাবা মাকে করি। তারা প্রশ্নটি শুনে একটু হাসেন এবং আমার মা আমাকে বলেন যে এ ধরনের কথা আর কখনোই মাথায় না আনতে এবং কখনোই এ ধরনের কথা না বলতে। এরপর আর আমি এ বিষয়ে কোনো প্রশ্ন করিনি। ইদানিং আমার ঘটনাটি মনে পড়ায় খুব অনুতপ্ত বোধ হচ্ছে এবং আমি আল্লাহের কাছে তাওবা করে নিয়েছি। আমার বাবা-মা তাদেরও কি তাওবা করা প্রয়োজন কিনা? জি, ধন্যবাদ। বড় প্রশ্ন। এর মধ্যে মূল কথা হচ্ছে, শয়তানের কুমন্ত্রণা আসার কারণে মা বলেছে যেটা, এই ধরনের কুমন্ত্রণাকে পাত্তা না দেওয়া এবং উল্টাপাল্টা প্রশ্ন যেন আল্লাহকে নিয়ে আমরা কখনোই না করি। আহ, মা ঠিকই বলেছেন যে উল্টাপাল্টা প্রশ্ন যেন আমরা না করি। তবে কি করতে হবে মা হয়তো সেটা বলেননি। তো এখানে আমি প্রথম বলবো যে আহ, উল্টা পাল্টা বিদঘুটে প্রশ্ন যেটা আল্লাহকে আমরা করি, হলো মনের এই মনের কুমন্ত্রণা যদি আসে, তখনকার করণীয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও আমাদের জন্য কিছু নির্দেশনা আছে। আহ, আর এক্ষেত্রে আমি শেখ বিন বাজ রাহমাহুল্লাহর ফতোয়াটা আপনাদের সামনে তুলে ধরবো। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলেছেন, মা ইয়াকাউ ফি নাফসিল ইনসানি মিনাল আফকারি সাইয়্যিআহ كأن يفكر في الزنا أو السرقة أو شرب أو نحو ذلك
ওয়ালা ইয়াফআলু শাইআন মিন যালিক, বলেছেন মানুষের অন্তরে যে সকল খারাপ চিন্তাগুলো আসে, এই চিন্তাগুলো হতে পারে জেনা ব্যভিচার নিয়ে, চুরি নিয়ে, অথবা মদ পান নিয়ে, অথবা অনুরূপ অন্য কোনো কিছু নিয়ে। তবে সে এই কোনো কাজে, এরকম কোনো কাজে যদি সে লিপ্ত না হয়, ওয়ালা ইয়াফআলু শাইআন মিন যালিক ফাইন্নাহু ইউফা আনহু, তাহলে তাকে সেটা ক্ষমা করে দেওয়া হবে। ওয়ালা ইয়ালহাকুহু বিযালিকা যামবুন, এবং এতে তার কোনো পাপ হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসুহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম, মুত্তাফাকুন আলা সিহহাতিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন তার অন্তরে যে সমস্ত বিষয়গুলো উদয় হয়, যতক্ষণ না সে সেগুলো আমলে রূপান্তরিত করে অথবা কথা বলে, এই খারাপ কথাগুলো বলে, তাহলে এটা মাফ হয়ে যাবে। এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ কুমন্ত্রণা বলতে অন্তরে খারাপ কাজের ইচ্ছা পোষণের কথা বলেছেন। আর কুমন্ত্রণার মধ্যে আছে আল্লাহ সম্পর্কে আজে বাজে প্রশ্ন করা, যে যেমন আল্লাহকে কে সৃষ্টি করেছেন বা এরকম, যেটা অসঙ্গত। তো এই ধরনের আম, প্রশ্ন যখন আসবে তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, এবং আশ্রয় চাইতে হবে শয়তানের কুমন্ত্রণা থেকে। সেটা আমরা দেখি যে আল কোরআনের সূরা আল আরাফের 200 এবং 201 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে নির্দেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি ইন্নাহু সামিউন আলিম ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যে যখন শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে আহ তোমাকে আহ, আহ, আকর্ষণ করে অথবা তোমাকে বস, তাহলে আল্লাহ আছে আউদ বা আশ্রয় নাও। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো, তাই না? আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি? আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। এখানে সে কথাই বলছে, ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ, তিনি মানুষের অন্তরের কথাও জানেন। আর মানুষ যখন তার কাছে আশ্রয় চায়, আল্লাহ সেটাও শোনেন, ফলে তাকে আশ্রয় দেন। এরপর তিনি বলছেন, ইন্নাল্লাযীনা তাকাও, আর যারা তাক করে, ইযা মাসসাহুম তাইফু মিনাশ শাইতান, শয়তানদের একদল তাকে স্পর্শ করে, তার উপর আসর করে, তাযাক্কারু, তখন তারা মনে রাখে, তাদের তাযাক্কারু অর্থাৎ তারা সেটাকে মনে করে, ফাইযা হুম মুবসিরুন, আহ, আহ, তখন তারা এটাকে মুবসির বলতে হয় আকিলুন, অর্থাৎ তখন তারা সেটাকে উপলব্ধি করে, তারা আল্লাহকে স্মরণ করে, এবং কি করণীয় সেই ব্যাপারটা তারা বুঝতে পারে। ফাইদা হুম মুবসিরুন বলতে সেটা বোঝানো হচ্ছে। তাহলে আমরা আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইব যখনই আমাদের মধ্যে এরকম কোনো কুমন্ত্রণা আসে। এখন 5-6 বছর আগে যে কুমন্ত্রণা এসেছে, মা তাম্বি করেছে, সতর্ক করেছে, এবং এরপরে আপনি সেটাকে আহ, তরক করেছেন, বর্জন করেছেন, মায়ের কথাটা ধরে নিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে যে আপনি সে অনুযায়ী আমল করেছেন। তবে আপনার মা আপনাকে আরেকটা কথা বলা দরকার ছিল, যে এগুলো মাথায় আনবে না, ঠিক আছে, তবে যেহেতু শয়তানের পক্ষ থেকে এটা আসে, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। সেই কথাটা আপনার মা বলেননি, আপনি সেটা এখন করেন। আর তওবা তো করতেই পারি আমরা যে কোনো সময়ে, যেহেতু আমাদের একটা ভুল হয়েছে, কুমন্ত্রণা আমাদের অন্তরে বসেছে, অথচ আমরা ঠিকমতো আল্লাহর কাছে আশ্রয় নিতে পারি নাই। অতএব যে ভুলটা হয়েছে সেজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব এবং পুনরায় আল্লাহর কাছে আশ্রয় নিব, তাহলে যথেষ্ট। আর আপনার মা বাবার মনে যেহেতু কোনো কুমন্ত্রণা আসে নাই, সন্তানের কুমন্ত্রণায় তারা আপনাকে গাইড করেছেন, অনেকটা ভালোভাবে গাইড করেছেন, যে তুমি এগুলো মনে স্থান দিবা না, এই ধরনের প্রশ্নগুলো করবা না, এটা ঠিক আছে। কিন্তু ওই যে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় নেওয়ার কথাটা আল্লাহর কাছে, সেটা তারা আর বলতে ভুলে গেছেন। সেই ভুলের জন্য আজকে তাদের তওবা করার প্রয়োজন নেই, তবে তারা সেটা সামনে মনে রাখবেন ইনশাল্লাহ। এছাড়াও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আরো অনেকগুলো সুন্দর নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যখন যেমন তিনি আহ, যেমন তিনি মসজিদে প্রবেশের সময়ও বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নেওয়ার কথা আমাদেরকে শিখিয়েছেন। বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাহু কানা ইযা দাখালা আল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন ক্বাল, তখন তিনি বলতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আমি মহান আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি এবং তার সম্মানিত সত্তার কাছে, এবং তার আহ, মহান এবং চিরন্তন ক্ষমতার কাছে, কুদরতের কাছে আমি আশ্রয় নিচ্ছি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আচ্ছা, যখন সে কথা বলে মসজিদে প্রবেশের সময় কোনো পুরুষ বা কোনো প্রবেশকারী নারী, যেই হোক, তখন শয়তান বলে, হাফেজা মিন নিসাইল ইয়াউম, সে আমার কাছ থেকে আল্লাহর হেফাজত গ্রহণ করে নিয়েছে পুরো দিনের জন্য। এই হাদিসটাকে শেখ আলবানী সহি বলেছেন আবু দাউদের মধ্যে। আহ, এছাড়াও আমরা দেখি যে আহ, আহ, মসজিদে প্রবেশের দোয়ার মধ্যে আরো আছে। মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলবে? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা তো হলো মসজিদে প্রবেশের সময়। আর যখন বের হবে তখন বলবে, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ, আমাকে বিতাড়িত শয়তান থেকে আমাকে হেফাজত করুন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি নানা প্রক্রিয়ায়, নানা সময়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নেওয়ার যে স্কোপগুলো বাতিয়েছেন, যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা আশা করছি যে আমরা এই ধরনের মানে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাবো। আপনি আপনার মায়ের কথা শোনার কারণে দেখা যাচ্ছে যে আপনার মনে আর কুমন্ত্রণা আসে নাই। তাহলে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রেকমেন্ডেশন গুলো, এগুলো আপনি যদি মেনে চলেন, তাহলেও আশা করি যে আপনার আর কুমন্ত্রণা আসবে না, বা আপনার মতো আরো যাদের কুমন্ত্রণা আসে তারা সে কুমন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। এছাড়াও আমরা দেখি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আল ফাওয়াইদ গ্রন্থের মধ্যে আরো সুন্দর সুন্দর বেশ কিছু রেকমেন্ডেশন উল্লেখ করেছেন, এবং ইসলাম কিউ.ইনফো এর মধ্যেও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার নানা পদ্ধতি সেখানে উল্লেখ করা হয়েছে। আপনারা এই পদ্ধতিগুলো একটু আরো বিস্তারিত জেনে নেবেন। আশা করছি এর মধ্য দিয়ে যখনই শয়তান আমাদেরকে কোনো কুমন্ত্রণা দেয়, আমরা সেগুলো নিজেদের রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। জি। যে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আমি বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ছি। এই বিভাগে বিবর্তন নিয়ে পড়ানো হয়। তৃতীয় বর্ষে একটি সম্পূর্ণ কোর্স আছে বিবর্তন নিয়ে, যেটি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এমত অবস্থায় করণীয় কি? বিবর্তন বিষয়টি আমি সম্পূর্ণ অবিশ্বাস করি। এমত অবস্থায় আমি যদি এই বিভাগে পড়া চালিয়ে যাই, তাহলে কি কাফের হয়ে যাব? ভর্তি হওয়ার সময় বিবর্তন নিয়ে যে পড়ানো হয়, সেটি আমার মাথায় ছিল না। আমি ভেবেছিলাম এখানে পড়লে আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে জানতে পারবো। ধন্যবাদ। যারা প্রাণীবিজ্ঞান বিদ্যা বিভাগে পড়ছেন, কিংবা মেডিকেল সায়েন্স অথবা ন্যাচারাল সায়েন্স, এরকম বিভিন্ন সায়েন্সের ডিপার্টমেন্টে যারা পড়ছেন, তাদেরকে এগুলোই পড়ানো হয়। কারণ আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় এথিজম, অর্থাৎ নাস্তিকবাদ, এটা ঢুকে দেওয়া হয়েছে। ফলে আপনি যাই পড়েন না কেন, সেখানেই কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অনেক পড়াশোনা পাবেন। সোশ্যাল সায়েন্সে আপনি দেখবেন বলা হয়েছে যে সবগুলো ধর্ম ইনক্লুডিং ইসলাম মানব রচিত, মানুষ এগুলো ভয় পেয়ে বিপদ আপদে পড়ে একটা অলীক কল্পনা করে তারা এই ধর্মগুলো বানিয়েছে। তো এগুলো সবই কুফরি, কোনো সন্দেহ নেই। বিবর্তনবাদে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনি কাফির হয়ে যাবেন এবং আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি প্রাণীবিদ্যা বিভাগে পড়ার সময় এই বিবর্তনের জিনিসগুলো ভালো করে পড়েন এবং বুঝতে পারেন যে এটা ইসলাম বিরোধী, এবং আপনাকে এটা ইসলাম বিরোধী বলেই আপনি শনাক্ত করেন, এবং এটা কাফিরদের বিশ্বাস বলে আপনি বিশ্বাস করেন, এবং এই বিশ্বাস মুসলমানদের জন্য বিধেয় নয় বলে আপনি যদি এভাবেই নিজেকে গড়ে তোলেন, তাহলে বিবর্তনবাদ পড়ার কারণে কোনো ব্যক্তি কাফের হবে না।
ঠিক এইভাবে অন ইসলামিক যতগুলো ধ্যান ধারণা আমাদের মুসলিম দেশ বিশ্ববিদ্যালয় কিংবা মুসলিম বিদ্যালয়গুলোতে, আর আমরা যারা স্টুডেন্ট আছি মুসলিম, তারা যদি এগুলোকে অমুসলিম ধ্যান ধারণা হিসাবেই পড়ি এবং মনে করি যে মুসলিম হিসাবে এগুলো বিশ্বাস করার আমাদের কোনো সুযোগ নেই, এগুলো অবিশ্বাসীদের বিদ্যা, অবিশ্বাসীদের বিশ্বাস, এগুলো থেকে পুরা উম্মাকে আমাদের বোঝাতে হবে। আপনি যখন শিক্ষকতা করবেন তখনও বলবেন এই বিবর্তনবাদ ইসলামে নাই। তাহলে এই নিয়তে যদি আপনি পড়েন তাহলে আপনার ডিপার্টমেন্টে পড়া চালিয়ে যাওয়া জায়েজ আছে, এই শর্তে যে ভবিষ্যতে অন ইসলামিক সবগুলো বিষয় আপনি বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন, আপনার ছাত্রীদের বা ছাত্রদের সামনে আপনি তুলে ধরবেন। আপনার নিয়তটা হচ্ছে সৎ এবং ইসলাম সম্পর্কে সঠিক। তাহলে বিশ্বাসটা কি, এই বিবর্তনবাদ বলেন আর অন্যান্য যে ভুল মতবাদগুলো আছে, সেটাও যদি আপনি মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারেন, তাহলে এই ধরনের ডিপার্টমেন্টগুলোতে পড়তে কোনো অসুবিধা নেই। জি। আমরা পরবর্তী আর দুটো প্রশ্নে চলে প্রশ্ন যাব। নিব আমরা, তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। এরপরের প্রশ্নটি হচ্ছে, আপনাদের কয়েকটি কোর্স আমি করেছি, দীর্ঘমেয়াদী কোনো আলেম কোর্স চালু করা হবে কিনা? অনলাইনে দেখা যাচ্ছে যে আমাদের হানাফি কওমি ভাইয়েরা দীর্ঘমেয়াদী আলিম কোর্স চালু করেছেন, দাওরা এমনকি ইফতা পর্যন্ত চালু করেছেন। আমাদের জন্য এরকম কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? জি, আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি আগামী রমজানের পরপরই আমরা আমাদের হায়ার ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ বা আলিম কোর্স চালু করব। এটাকে আমরা নাম দিয়েছি আলিম কোর্স আরবিতে, আর ইংরেজিতে হলো হায়ার ইসলামিক ডিপ্লোমা অথবা হায়ার ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি যে আমরা কোর্সগুলো সব রেডি করে তারপরে আপনাদেরকে দেব, কিন্তু দেখা যাচ্ছে তাতে অনেক লম্বা সময় লেগে যাচ্ছে। এই জন্য আমরা হাইব্রিড প্রক্রিয়ায় আগামী মার্চ, ইনশাল্লাহ রমজানের পরপর, আশা করছি মার্চের কোনো এক সময় ঈদের পরে আমরা এটাকে লঞ্চ করব। এটা আমরা মার্চে করব কারণ জানুয়ারিতে আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ শুরু হয়। সুতরাং আমরা যদি মার্চে এই কোর্সটা চালু করতে পারি তাহলে নেক্সট ফেব্রুয়ারিতে শেষ হবে। তাতে করে আমাদের জন্য আপনাদের মানে এই একাডেমিক সেবাটা দেওয়া সহজ হবে। আমরা 4 সেমিস্টার মেয়াদি, দীর্ঘ মেয়াদি এই কোর্সটা চালু করতে যাচ্ছি এবং এখানে আমাদের বিশিষ্ট শেখ মাশায়েখরা লাইভ ক্লাসও নেবেন, রেকর্ডের ক্লাসও নেবেন। আমাদের শুধু ভাবনা নয়, আমরা বাস্তবভাবে এটা নিতে যাচ্ছি। এবং এ প্রসঙ্গে আপনাকে আরেকটা সুসংবাদ জানাচ্ছি যে আমাদের ইতিমধ্যে তাইবা একাডেমির একটা সুন্দর ওয়েবসাইট এবং অ্যাপস হচ্ছে। আর যারা আমাদের কিছু কোর্স অফলাইনে করতে চান, সেখানে আমাদের আইবিটির মাধ্যমে, ইমাম বুখারী ট্রাস্ট এবং কুলিয়াতুল কোরআন করিমের মাধ্যমে আমরা উত্তরায় আমাদের মেইন ক্যাম্পাসে এই কোর্সগুলো করাবো। এগুলো হবে সরাসরি শাইখদের থেকে, সরাসরি যেগুলো সেগুলো আপনারা আমাদের সাথে পারেন। আমরা সেখানে একটু শর্ট কোর্সগুলোর উপর প্রাধান্য দিচ্ছি, যেমন 1 দিনে বা 2 দিনে বা 3 দিনে ডে লং কোর্স করে আপনি যদি 4 দিনে উসুলে ফেকাটা শেষ করে ফেলতে পারবেন, হয়তো আরো 4 দিনে আপনি ফিকহুল মুআমালাতটা শেষ করে ফেলতে পারবেন। এই কোর্স মানে এইভাবে অফলাইন কোর্স আমরা আইবিটি এবং কুল্লিয়ার আন্ডারে নিতে যাচ্ছি। আর আমাদের অনলাইন হাইব্রিড কোর্সগুলো প্রচারিত হচ্ছে এবং আরো নতুন নতুন কোর্স আসবে, যার মধ্যে হায়ার ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজের কথা বললাম, সেটা হলো তাইবা একাডেমি থেকে, সেটা অনলাইনে। জি, জাজাকুমুল্লাহ খের। আর শেষ প্রশ্নটা আমরা নিয়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আজকের শেষ প্রশ্নটা তাহলে আমরা নিচ্ছি, একজন বোনের প্রশ্ন। আমি হোম মেড কেকের বিজনেস করে থাকি। এক্ষেত্রে কেউ কেউ খাওয়ার জন্য কেক নেয়, আবার কেউ বার্থডে উপলক্ষে নেয়, কিন্তু কেকের উপরে কোনো ধরনের হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারি আমি কিছু লিখি না, কিন্তু আমি জানি যে কি উপলক্ষে কেক নেয়। এক্ষেত্রে কেক সেল করা কি জায়েজ হবে? আমাদের কেক কিনে যদি কেউ হ্যাপি বার্থডে করে, এটা তার ত্রুটি, আপনার ত্রুটি নয়। তবে একটা প্রশ্ন আপনাকে করি, বার্থডের কেকগুলো একটা বিশেষ সাইজে করা হয়ে থাকে, তা আপনি কি সেই সাইজে কেকগুলো করে বিক্রি করছেন? তাহলে তো এটা বার্থডে কেকই হলো, আপনি লেখেন আর নাই লেখেন।
আমরা বলবো যে বার্থডে যে আহ, কেকগুলো আছে, সেই কেকগুলো সেই সাইজ সেরকম করে প্রস্তুত আপনি করবেন না। আপনি নর্মাল কেক যেগুলো মানুষ সাধারণত খেয়ে থাকে, সেই কেকগুলো আপনি বিক্রি করেন। এখন কেউ সেটা নিজের জন্য, বার্থডের জন্য, বা তার ম্যারিজ ডের জন্য, কিংবা প্যারেন্টস ডের জন্য, মাদার্স ডে, ফাদার্স ডে, যার জন্য করে এটা তার ফল্ট হবে। কিন্তু যদি আপনি কোনো একটা সুনির্দিষ্ট ডের জন্য বিশেষ করে তৈরি করেন, মানুষ যেভাবে ওই উপলক্ষের জন্য ওগুলো তৈরি করে থাকে, যেমন প্যারেন্টস ডে, হ্যাঁ, তাইলে আপনার ম্যারেজ ডে কিংবা বার্থ, তাহলে সেই আপনি সেই দায়বদ্ধতা থেকে বাঁচতে পারবেন না। কিন্তু যদি আপনি সেগুলো সেই রকম ডিজাইন না করে কমন ডিজাইন মানুষ যেগুলো খায় করে থাকেন, তাহলে তাতে কোনো সমস্যা হবে না, আপনার কেক সেল করা জায়েজ হবে। আল্লাহ তাআলা আলাম। আমি যেহেতু আমাদের এখানে মাগরিবের সালাত দাঁড়িয়ে যায়, আমি, আপনারা জানেন যে এখন মক্কায় আছি, আলহামদুলিল্লাহ। মক্কা থেকে আবারও আপনাদের জন্য আমি দোয়া যেন আল্লাহ সুস্থ রাখেন। এবং আমাদের দেশে ভূমিকম্প হয়ে গেছে, ইতিমধ্যে আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ যেন ভূমিকম্প থেকে আমাদের জাতিকে রক্ষা করেন। বিশেষ করে ঢাকা খুবই একটা ঝুঁকিপূর্ণ জায়গা। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে বড় ধরনের যে কোনো ভূমিকম্প থেকে রক্ষা করেন। পাশাপাশি আমাদের মুসলিম দেশের ভাই বোনরা আছেন, বা ইন্ডিয়াতে কিংবা আর অন্য অন্য অমুসলিম দেশেও যে সমস্ত মুসলিম ভাই বোনরা আছেন, তাদের সবার জন্য দোয়া করছে মক্কা থেকে। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বারাকা দেন। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় উপস্থিতি, আমরা ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তরগুলো আমরা শুনলাম। তো সময় স্বল্পতা এবং বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা ইনশাল্লাহ আমাদের প্রশ্নোত্তর সেশনটি আজকে এখানে শেষ করছি। বাকি যে প্রশ্নগুলো রয়েছে এবং অন্যান্য যাদের যে প্রশ্নগুলো আছে আপনারা বিভিন্ন জায়গায় করেছেন বা করতে চাচ্ছেন, আপনারা আশা করছি প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাবেন এবং ইনশাল্লাহ আমরা পরবর্তী সেশনগুলোতে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করে আমাদের আজকের সেশনটি শেষ করছি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জীবন মুখী প্রশ্নগুলো থেকে জ্ঞান নিয়ে সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দান করেন। আমিন। আমরা তাহলে আমাদের সেশনটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।